আমার রান্না তো আমার স্বামী খাইব। খবরদার করলে আমার একদম টাচ করবে না। আমার টাচ করার সমস্ত রকম অধিকার তুই হারাই ফেলেছিস। কি কি কইতেছো? মাথা ঠিক আছে তো তোমার? আমার মাথা ঠিকই আছে এবং আমি সিদ্ধান্ত নিছি আমি তোর ডিভোর্স দেব। কি তুমি আমার ডিভোর্স দিবা মানে? হ, যা শুনছিস তাই। শেষ পর্যন্ত তুমি আমার গায়ে এই ডিভোর্সের কলঙ্ক দাগ দিবা? হ দিব, তোর গায়ে সেই দাগই দেওয়া উচিত। এগুলা কি কইতেছিস বাজান? বাবাজি ভুলেও এরকম খারাপ কথা মুখে আইনো না বাবা। আব্বাজান, খারাপ কথা না আর বলে না, আমি ঠান্ডা মাথায় ঠান্ডা মস্তিষ্কে সিদ্ধান্ত নিছি আমি আপনার মায়ের তালাক দিব, আপনার মায়ের লগে আমি সংসার করব না। কারণ চেয়ারম্যান হওয়ার পর থেকে অহংকারে মাটি তোর পা পড়ে না। তুই সাপের পাঁচ পা দেখছস, স্বামী স্ত্রীর এত মধুর সম্পর্কটা তুই দুজক বানায় হেলাইছস। আব্বা আমি মেম্বার, ছোট পোস্ট, অসুবিধা নেই। আপনার মাইয়া চেয়ারম্যান, আমি পরিষদে যাই, ও কয় আমি তার স্বামী, আমি বাকি লোক লাইনে খাড়াই ওর লোকে দেখা করুক। আমি বলে রেশনের চাইল চুরি করছি, আমার জনগণের কাছে আমার চোর সাব্যস্ত করছে আপনার মাইয়া। আমার পুলিশে দিছে, জেল খাটাইছে, আপনার মাইয়া অহংকার পাওয়ার, তার পাওয়ার খাটাইছে আমার উপরে। জামাই বাবাজি, আমি তোমার মুরব্বী শ্বশুর জোড়হাত করে করতেছি, আমার মায়েরটারে আর একটাবার সুযোগ দাও। তুমি আমার ক্ষমা করে দাও না। আমি আমি আজকের পর থেকে তুমি যেভাবে চাইবা সেভাবেই চলবো। আমি কোনো কিছু নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি আর করবো না। আর একটা কথা না, এই মুহূর্তে এখনই তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাবা, আমার বাড়ি ছেড়ে বাইরে তো। আমি